এত নিরপেক্ষ লোক কোথায় পাওয়া যাবে বাংলাদেশে? এই ক্ষেত্রে ব্যক্তিবোধে খুব একটা নির্ভর করে না, পদ্ধতি নির্ভর করে। এবং যদি সাম্প্রতিক সময়ের উদাহরণ, পদ্ধতি কি আমরা করতে পেরেছি? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মনোজগতে আমরা এখনো ওই রাস্তায় হাঁটছি না, কিন্তু সাম্প্রতিক কয়েকটা উদাহরণ যদি আপনাকে আমি দেই, যদি আপনি পদ্ধতিতে আসেন, আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি তো আওয়ামী লীগ নিয়োগকৃত, জি, তাহলে তিনি আওয়ামী লীগ, কিন্তু গত কয়েক মাসে কি ওনাকে অন্তত কাজে কর্মে খুব আওয়ামী লীগ মনে হয়েছে? হয়নি। আচ্ছা, আমাদের যিনি এভাবে নাম উল্লেখ করলে আরও কয়েকজন করা যাবে, তো তারা কিছু না কিছু পদ্ধতিতে তো পড়েছেন। অর্থাৎ ২৪-এর যে তাড়না, আবার প্রধান উপদেষ্টার যে পরিষদ আছেন, কয়েকজন উপদেষ্টা কিন্তু আছেন, বিভিন্ন দল করতেন তারা বিভিন্ন সময়, দলীয় কমিটিতেও ছিলেন, তো তারাও ওই রকম দলের দিকে খুব টানছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ পদ্ধতিতে একটু হোক, কম হোক, বেশি হোক, আসতে হচ্ছে। ওই কারণেই বারবার আমি যেটা বলছিলাম যে একটা পদ্ধতির মধ্যে আসা, কারণ আপনি একদম নিরপেক্ষ লোক কাকে খুঁজে পাবেন? কারণ নিরপেক্ষতার মানদণ্ডটা কি? ভোট দেওয়া তো একটা মানদণ্ড। তো আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনিও তো কাউকে না কাউকে ভোট দেবেন, তার মানে কি তিনি দলীয় হয়ে গেলেন? তা না। কাজে কর্মে তিনি নিরপেক্ষতা বজায় রাখেন কিনা, কাজটা নিরপেক্ষভাবে হচ্ছে, দেশের স্বার্থে হচ্ছে কিনা, জনগণের স্বার্থে হচ্ছে কিনা, এটা হচ্ছে মূল কথা। তো ওই চর্চায় যদি আমরা যেতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, ওগুলো আর অর্থ বহন করবে না। কিন্তু আবার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের জন্ম, অর্থাৎ এনসিপি বা তাদের ভবিষ্যৎটা কিন্তু একটা অন্ধকারের দিকে যাবে। শুধু অন্ধকার না, রীতিমতো একটা ঝুঁকিতে তারা কিন্তু পড়ে গেছে এরই মধ্যে। সেটা নমুনা আপনি প্রতিদিনে দেখতে পাচ্ছেন। কয়েকটা আসনে এরই মধ্যে আপনি বোধহয় খবর পেয়েছেন, কুমিল্লার মুরাদনগর একটা আসন, হাসনাত আবদুল্লাহ যেখানে প্রার্থী হয়েছেন, তাকে রীতিমতো বলা হয়েছে যে রাজমিস্ত্রির ছেলে। তাহলে আপনি মনোজাগতিক চিন্তাটা দেখেন, জি, মনোজাগতিক বুদ্ধিটা দেখেন, বিবেচনাটা দেখেন, কোন চোখে তাদেরকে দেখা হয়। এটা কিন্তু হালকা করে হয়তো শুনতে মনে হয়েছে, কিন্তু এটা কিন্তু গভীর একটা জিনিস। সেই দৃষ্টিভঙ্গিটা আসলে বদল হয়নি, আমরা বদল করতে পারিনি।